দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আরো কিছু আলোচনা করব এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান দেবজ্যোতি চন্দ্র। দেবজ্যোতি চন্দ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গকে বলা হয় যে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, সেখানে কেন এবার তাদের এরকম ভরাডুবি হলো? আপনার বিশ্লেষণ কি বলছে? গত 15 বছর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক কিছু প্রমিস করে এসেছিল আর কি, তারা নানা কিছু রাজ্যের জন্য করবে। সেই প্রমিস গুলো তারা একেবারেই 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসন থাকা সত্ত্বেও তারা ডেলিভার করতে পারেনি। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবকিছুতেই দেশের মধ্যে ভয়ানকভাবে পিছিয়ে পড়ছি। এবং যারা এতদিন ধরে মমতা ব্যানার্জিকে ভোট দিতেন, তাদের বাড়ির বেশিরভাগ সন্তান কিন্তু রাজ্যের বাইরে অন্যত্র কাজ করতে চলে যেতে বাধ্য হয়েছে। এবং রাজ্যটা চলছে একটা ভাতা দিয়ে, নানা ধরনের ভাতা, 1000, 1500, 2000 টাকা মানুষকে দিয়ে এইভাবে একটা রাজ্য চালাচ্ছিল। সেইটা হয়তো আস্তে আস্তে মানুষ 3 বছরের এই নিরবিচ্ছিন্ন শাসনের পর যে তৃণমূল কংগ্রেস ডেলিভার করতে পারবে না, তারা তাদের যে প্রমিস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, শিক্ষা, স্বাস্থ্য, নানা দিকে হোক, নগরায়ন হোক, সব দিক দিয়ে তারা যে ফেল করছে, এটা কিন্তু তিনটে টার্মের যে শাসন, সেই শাসনে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে। তাই জন্য এবার তারা কিন্তু একটা পরিবর্তন চাইছিল। তাছাড়া আরেকটা যেটা ভীষণভাবে পশ্চিমবঙ্গের মানুষকে এফেক্ট করছিল, সেটা হচ্ছে একটা সিন্ডিকেট রাজ। যে কোনো বিষয়ে, সেটা কর্মসংস্থান হোক, যে কোনো ব্যবসা বাণিজ্য, সবকিছুতেই তৃণমূল কংগ্রেসের একটা জোর করে সেখানে ঢুক পড়ে তাদের মাধ্যমে সবকিছু করবে, এবং তারা যদি অ্যালাউ না অন্যরা কাজ করতে পারবে না। এবং এই পরিস্থিতিটার জন্য আমাদের এখানে দেখা যাচ্ছিল যে অনেক কলকারখানা, পশ্চিম ভারতবর্ষ একটা বিশাল রাজ্য, প্রায় 30টার মতো, বিশাল দেশ, 30টার মতো রাজ্য রয়েছে, এবং সেই নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গে বিনিয়োগ, তারা কিন্তু এই বিনিয়োগ তুলে নিয়ে কলকারখানা বন্ধ হয়ে একটা অন্য পরিবেশের সৃষ্টি হচ্ছিল। যার ফলে এবারের নির্বাচনটা শুধু একটা প্রো বিজেপির জন্যই ইলেকশন নয়, এটা যেটা দেখা যাচ্ছে, আমাদের অবশ্য এখনো সময় আছে। আমাদের সত্যজিৎ জানালো যে পঞ্চম রাউন্ড গণনা হয়েছে এবং প্রায় 18 থেকে 20 রাউন্ড গণনা হয়ে থাকে, সেটা হতে আরো 3-4 ঘন্টা সময় লাগবে। কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে 294টা আসন, এবং সেই আসনের মধ্যে প্রায় 200টা আসনে বিজেপি আছে। দেবজ্যোতি চন্দ্র, আপনি শুরুতে যেটা বলছিলেন কিছু পরিবর্তনের কথা, এবং একই সাথে বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কিছু প্রতিশ্রুতি ছিল। এখান থেকে একটু জানতে চাই যে আসলে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসে, তাহলে মৌলিক কি ধরনের পরিবর্তন আসবে, অর্থাৎ মানুষ কি ধরনের পরিবর্তনের আশায় এই পালা বদলের একটা বিষয় চলে এসেছে, সিদ্ধান্ত এসেছে? প্রথমেই আমরা দেখেছি যে গত 1 মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির যে সেন্ট্রাল লিডারশিপ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা পশ্চিমবঙ্গে ক্যাম্পেইনের জন্য এসেছিলেন, এবং তারা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ভালো সরকার, একটি গণতান্ত্রিক সরকার, এবং সেই গণতান্ত্রিক সরকার কিছু ডেলিভার করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতে প্রথম 3 রাজ্যের মধ্যে ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, আর আমরা 20-র নিচে নেমে গেছি। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে, সেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকার অভাব, ছাত্রছাত্রীরা কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র পড়াশোনার জন্য যাচ্ছে। আমাদের এখানে চাকরির অভাব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ভীষণভাবে জোর দেওয়ার কথা কিন্তু বিজেপি যে নেতৃত্ব, তারা বলছে যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এখানে লেখাপড়াকে আবার গুরুত্ব দেওয়া হবে, এখানে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করে তারা চাকরি বাকরি পায় সেদিকে দেখা হবে, এবং তারা কিছু ভাতার কথা বলেছে, যে ভাতাগুলো আমাদের যারা এখনো চাকরি করে না, আমাদের যারা মহিলা রয়েছে, যেমন আরেকটা জিনিস যেটা হচ্ছিল এখানে, সেটা হচ্ছে যে অনেকগুলো কেন্দ্রীয় সরকারি স্কিম, যেগুলো সারা
দেশে রয়েছে সেগুলোকে তৃণমূল সরকার কিন্তু পশ্চিমবঙ্গে চালু করতে দিচ্ছিল না। সেগুলো কিন্তু অনেকগুলো, যেমন স্বাস্থ্যসাথী স্কিম 5 লক্ষ টাকা প্রতি যে সিটিজেন পাবে, সেটা পশ্চিমবঙ্গ সরকার চালু করতে দিচ্ছিল না। জি। এরকম অনেকগুলো। দেবজ্যোতি চন্দ্র, আমরা শুনছিলাম আসলে যে মানুষের মনে কি ধরনের পরিবর্তন তারা চাচ্ছে এবং কি হতে পারে সিদ্ধান্ত, সবকিছু নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য।